আপনার যদি বিমান প্রশিক্ষণ দেওয়াই লাগে তাহলে আপনি ঢাকা শহরে কেন ভাই? আপনি এদিকে আসেন, আমার এলাকায় আসেন, দিনাজপুরে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই রে ভাই, কি বলবো আজকে। আপনারা সকলেই জানেন যে মিলিটারি ট্রেনিংয়ের একটা ফ্লাইট আজকে উত্তরায় যে বিধ্বংস হলো, মাইলস্টোন স্কুল ভবনের পাশে যে আজকের বিমানটা বিধ্বংস হয়ে গেল। ভিডিওগুলো দেখে এত পরিমাণ খারাপ লাগতেছিল, এত খারাপ লাগতেছিল। স্কুলের বাচ্চারা তারা আগুনে পুড়ে কি একটা অবস্থা, চিৎকার করতেছে, কান্না করতেছে। স্কুলে পড়ে, তাদের পরিবারের লোকজন, অভিভাবকরা হতাশ হয়ে গেছে। কি একটা পরিস্থিতি চিন্তা করা যায় ভাই, কি বলবো আর। এদেরকে কে সান্ত্বনা দেবে? এই পরিবারগুলোকে। মারাত্মক একটা পরিস্থিতি, মানে কি বলবো। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। এজন্য যারা আজকে পুড়ে মারা গেছে তাদের জন্য এক নম্বর বড় সুসংবাদ হচ্ছে যে এরা নিশ্চিতভাবে শহীদ। কারণ রাসূলের স্পষ্ট হাদিস আছে যে যারা আগুনে পুড়ে মারা যাবে এরা শহীদ। আমরা আশা করি যে আজকে যারা আগুনে পুড়ে মারা গেছে, আল্লাহ প্রত্যেকেই শহীদের মর্যাদা, শহীদ হিসাবে কবুল করুক। এখন পরের কথায় আসি। পরের কথাটা হচ্ছে, ভাগ্যে যা ছিল সেটা তো হয়ে গেল, এটা কেউ আটকাতে পারবে না। আপনার ভাগ্যে যা ছিল। এখন তাই বলে কি আমাদের বাংলাদেশের যারা দায়িত্বশীল তাদের কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে না? চিন্তা চেতনাকে চেঞ্জ করতে হবে না? ভাই আপনি একটা চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন। আপনি বিমান প্রশিক্ষণ দেবেন, বিমানে ট্রেনিং দেবেন। ঢাকা শহর তো একটা কি বলবো, ঢাকা শহর একটা এত জামজট এই শহরটায়। এখানে চোরদের অফিস, বিভিন্ন নেতাকর্মীদের অফিস, চোর, বাটপার, খুনি সবগুলোর অফিস হচ্ছে ঢাকা শহরে। এইটুকু জায়গার মধ্যে কি বলবো, যারা বিশ্বের অন্যান্য দেশ ভ্রমণ করেছেন তারা জানেন যে মানে পৃথিবীতে একমাত্র একটা উদাহরণ ঢাকা শহর। ময়লার আবর্জনা, ময়লার ডিপ, গাড়ির শব্দ, হর্ন, বিশাল বিশাল বিল্ডিং, গরম বাতাস, ভয়াবহ একটা পরিস্থিতি ঢাকা শহরে। সব সময় এত পরিমাণ মানুষ থাকে এখানে, প্রতিটা রোড দিয়ে সব সময় মানুষ চলাচল করে। তো এখন কথা হচ্ছে যে আপনার যদি বিমান প্রশিক্ষণ দেওয়াই লাগে তাহলে আপনি ঢাকা শহরে কেন ভাই? আপনি এদিকে আসেন, আমার এলাকায় আসেন, দিনাজপুরে আসেন। বিশাল বড় জায়গা আছে, বিশাল বড় জায়গা, পুরো কান্দর কি বলে এটারে, ধান ক্ষেত পড়ে আছে ভাই। এখানে আপনি হচ্ছে যে প্রশিক্ষণ দেন, ওইখানে আপনি আজকে স্কুলের বাচ্চারা আগুনে পুড়ে ছাই হয়েছে, কালকে তো মাদ্রাসার বাচ্চারা ছাই হবে, পরের দিন তো আরেকটা অফিস শেষ হয়ে যাবে, অফিসাররা ধ্বংস হয়ে যাবে। একটু একটু আকল খাটান ভাই। এটা আসলে চেঞ্জ হওয়া দরকার। আপনি যখন মোটরসাইকেল শিখেন, আমরা যখন মোটরসাইকেল চালানো শিখি নতুনরা, তখন কি আমরা যেখানে অনেক লোক, গ্যাঞ্জাম, এইখানে গিয়ে চালানো শিখি? নিশ্চয়ই না। আমরা ওইখানে গিয়ে চালানো শিখি মোটরসাইকেলটা যেখানে লোক থাকে না, ফাঁকা জায়গা, অ্যাক্সিডেন্ট করলে কোনো সমস্যা হবে না। ঠিক তেমনিভাবে আপনি বিমান শিখবেন, ঠিক আছে, আপনি এমন জায়গায় চলে যান যেখানে ফাঁকা জায়গা, যেখানে এত লোকজন নাই, অ্যাক্সিডেন্ট হলে এত ক্ষতি হবে না। ঢাকার মধ্যে এটা সম্ভব? ঢাকায় তো মানে প্রতিটা স্তরে স্তরে, প্রতিটা স্থানে হাজার হাজার লোক ঢাকা শহরে। একটা ভবন নষ্ট হওয়া মানে, একটা ভবনে ধ্বংস হওয়া মানে অনেকগুলো লোকের জীবন চলে যাওয়া। যাই হোক, বেশি কথা বলবো না। পরিশেষে বলি যে আসলে আমাদের চেঞ্জ হওয়া দরকার। আপনি ফাঁকা জায়গায় গিয়ে প্রশিক্ষণ দেন। দর্শক, আজকের এই পরিস্থিতিটা, আজকের এই পরিবেশটা আপনাদের কেমন লেগেছে এবং এই করুণ অবস্থা আপনাদের কেমন হৃদয়ে আঘাত দিয়েছে একটু কমেন্ট করে জানান। আজকে এতটুকুই বলার জন্য আসছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।